রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, বোন, তুমি যদি তোমার নিজের জবান দিয়ে একবার বলো যে আমি নতুন জামা কাপড় পরে তোমার বিয়েতে যাব, তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন, কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় আবেগী হয়ে বললেন, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরিধান করেই যাব ইনশাআল্লাহ। তখন সেই মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গিয়ে তার বাবাকে বলল, বাবা, ফাতেমা আমার বিয়েতে আসবেন এবং সবার চেয়ে দামি কাপড় পরেই আসবেন। তারপর বিয়ের দিন তারিখ ঠিক হলো। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে লাগলেন, বিয়ের দিন কাছে চলে আসছে আর আমি ওয়াদা করেছি বিয়ের দিন সেই বিয়ে বাড়িতে নতুন জামা কাপড় পরিধান করে যাব, কিন্তু আমার নতুন জামা কাপড় নেই। এইসব কথা চিন্তা করতে করতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন। নামাজের শেষদায় গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে মাবুদ, এই দুনিয়াতে আপনার সাথে আমার গভীর সম্পর্ক হয়েছে তা আজ পর্যন্ত কেউ জানে না। মাসের পর মাস চলে গিয়েছে, না খেয়ে আমি থেকেছি, কোনোদিনও আপনার কাছ থেকে কোনো কিছু চাইনি। আজকে আমি আপনার কাছে একটা নতুন কাপড়ের আবদার করলাম। এই আবদার আমার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয়। আমাকে এমন একটি জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো এবং সব সেখানকার মেয়েরা যেন সেই জামা দেখে আমার দিকে তাকিয়ে থাকে। আপনি কি আমাকে একটা নতুন জামা দান করবেন? এভাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন। নামাজ শেষে তিনি যখন ঘরের কোণে তাকালেন, তখন ঘরের কোণে দুইটি প্যাকেট দেখতে পেলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্যাকেট নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। অতঃপর বিশ্বনবী প্যাকেটটি হাতে নিয়ে খুলতেই জান্নাতের সুঘ্রাণ পেলেন। তিনি এই সুঘ্রাণ মিরাজের রাতে পেয়েছিলেন। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন, এই কাপড় তুমি কোথায় পেয়েছো মা? এটা তো দুনিয়ার কাপড় না, এটা জান্নাতের কাপড়। তুমি গোপনে আল্লাহর সাথে যে সম্পর্ক করেছো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন। মহান আল্লাহ তাআলার নিকট একটি কাপড়ের আবদার করার কারণে মহান আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে তোমার জামার ব্যবস্থা করে দিয়েছেন। তারপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই জামা পরে তোমার ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো, তবে অবশ্যই পর্দার সাথে যেতে হবে। জবাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি নিশ্চয়ই পর্দার সহিতই আমার বান্ধবীর বিয়েতে যাব। যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি পোশাক পরলেন, তখন তার সৌন্দর্য আরো বেড়ে গেল। সেই জামা পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন, তখন যেন সবকিছু আলোকিত হয়ে গেল। মহিলারা নববধূর দিক থেকে মুখ ফিরিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে রইল। সবাই বলতে লাগলো যে, ফাতেমা, তুমি তো গরিব, তাহলে তুমি এমন দামি সুন্দর পোশাক কোথায় পেলে? আমরা তো এমন জামা জীবনেও চোখে দেখিনি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি এটা বাজার থেকে কিনে এনেছি। তখন মহিলারা বলল, এটা কোন বাজারের কোন দোকান থেকে কিনেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা সেই বাজার চিনবে না, সেই দোকানও চিনবে না, এমনকি যে রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছি সেই রাস্তাও তোমরা চিনবে না। তখন সেই মহিলারা বলল, আমরা চিনবো, তুমি শুধু একবার ঠিকানা বলো। তোমার ঠিকানা বলতে দেরি, কিন্তু আমাদের সেই বাজার চিনতে দেরি হবে না। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বলল, আমি যে বাজারের দোকান থেকে এই জামাটা কিনেছি, সেই দোকানে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না। ওই দোকানে যেতে হলে একটা বিশেষ রাস্তা দিয়ে যেতে হয়, আর সেই রাস্তার নাম সিরাতাল মুস্তাকিম। সেই রাস্তার জন্য আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দিনের দাওয়াত দিয়ে থাকেন। যে রাস্তার জন্য আমার বাবার তায়েফের জমিনে 3 বার রক্তাক্ত হয়েছেন, সেই রাস্তার নাম হলো সিরাতাল মুস্তাকিম। সেই রাস্তা দিয়ে যদি তোমরা যাও, তাহলে যেতে যেতে একটা বাজার পাবে। সেই বাজারের নাম হলো জান্নাত, আর সেই বাজারে এক দোকান আছে, সেই দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সেই দোকানের মালিকই আমাকে এই জামাটা দিয়েছে। অতঃপর সমস্ত মহিলারা একসাথে বলে উঠল, ফাতেমা, কি করলে আমরা সেই দোকানের মালিকের দেখা পাবো? আমাদেরকে এক্ষুনি বলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তাদেরকে বললেন, তাহলে তোমাদেরকে কালিমা পড়ে মুসলমান হতে হবে। তখন মহিলারা বলল, কি সেই কালিমা এবং কিভাবে আমরা তা পড়ব? অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত সকল মহিলাকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করালেন। সাথে সাথে কালিমা পড়ে সমস্ত মহিলারা মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনুরূপভাবে আরও একদিনের ঘটনা। একদা একজন মিসকিন মহিলা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলতে লাগলো, মা, আমি আজ বেশ কয়েকদিন যাবৎ একটি পুরাতন কাপড়ে গায়ে দিয়ে আছি। আমি গোসল করে কাপড় পরিবর্তন করে অন্য একটি কাপড় পরার মতো কোনো সামর্থ্য আমার নেই। এই একটা জীর্ণ শীর্ণ কাপড় পরে
আজ কয়েকদিন যাবৎ কাটিয়ে দিয়েছি। মা, আপনি কি আমাকে একটা জামা দান করতে পারবেন? মিসকিন মহিলার মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাটিকে বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি ঘর থেকে আসছি। এই বলে হযরত ফাতেমা ঘরের ভিতরে আসলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দুইটি জামা ছিল। একটি জামা ছিল নতুন, আর একটি জামা ছিল পুরাতন। নতুন জামাটি বিশ্বনবী কিছুদিন আগে হযরত ফাতেমাকে দিয়েছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনস্থ করলেন পুরাতন জামাটি মিসকিন মহিলাকে দিয়ে দিবেন, কিন্তু তাৎক্ষণিকভাবে তার মাথার মধ্যে আসলো বিশ্বনবী তাকে বলেছিলেন কাউকে কোনো কিছু দান করতে হলে নিজের পছন্দের সেরা জিনিসটা দান করতে হয়। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নতুন জামাটা নিয়ে বাহিরে আসলেন এবং মিসকিন মহিলাকে দান করে দিলেন। নতুন জামা পেয়ে মিসকিন মহিলাটি অনেক বেশি খুশি হলেন এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কাজে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত ফাতেমাকে একটি জান্নাতি পোশাক পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একদিন বিশ্বনবী মা ফাতেমাকে দেখার জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। নবীজি ফাতেমার দরজার কাছে গিয়ে সালাম দিলেন, কিন্তু ভেতর থেকে কেউ সালামের উত্তর নিচ্ছে না। বিশ্বনবী আবার সালাম দিলেন, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ আসছে না। তিনবারের মাথায় নবীজি আবার সালাম দিলেন। তখন ভেতর থেকে আওয়াজ আসছে। ফাতেমা বলছেন, বাবা গো, আমি কেমন করে দরজা খুলবো? আমার পরনো যে ছোট্ট একটি কাপড়, পায়ের দিক ঘুরলে মাথার দিক খালি হয়ে যায়, মাথার দিক ঘুরলে পায়ের দিক খালি হয়ে যায়। এমতো অবস্থায় আমি কেমন করে দরজা খুলবো? তখন আমার নবী নিজের মাথার পাগড়িটা খুলে দরজার ফাঁক দিয়ে ফাতেমাকে দিলেন এবং বললেন, মা, পাগড়িটা মাথার দিক দিয়ে দাও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগড়িটা মাথার দিক দিয়ে দরজাটা খুলে দিলেন। বিশ্বনবী ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন মা ফাতেমার চোখে পানি। নবীজি ফাতেমাকে জিজ্ঞেস করলেন, মা, তুমি কেন কাঁদছো? বুঝেছি তুমি বুঝি আমাদের গরিবী অবস্থা দেখে কাঁদছো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা গো, আমি গরিবী অবস্থা দেখে কাঁদছি না। আব্বাজান, আজকে 2 দিন যাবৎ আপনার আদরের নাতি হাসান এবং হুসাইন না খেয়ে ঘরের কোণে 2 ভাই গলাগলি করে কান্না করতেছে। এবার বিশ্বনবী বললেন, মা, আমিও আজকে 3 দিন যাবৎ অনাহারে আছি। শোনো মা, ধৈর্য ধরো, এই কষ্টের পুরস্কার নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দেবেন। মা, জেনে রাখো, কাল হাসরের ময়দানে কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, তখন তুমি হবে তামাম দুনিয়ার নারীদের বেহেশতের সর্দারিনী। নবীজির মুখে এমন কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বিশ্বনবীর কাছে জানতে চাইলেন, আব্বাজান, আমি যদি তামাম দুনিয়ার নারীদের বেহেশতের সর্দারিনী হই, তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে? তখন বিশ্বনবী বললেন, মা, বিবি মরিয়ম এবং বিবি আসিয়া তাদের সময়কার সমস্ত নারীদের শ্রেষ্ঠ নারী ছিল, আর তুমি হবে তামাম দুনিয়ার যত নারীরা বেহেশতি হবে সমস্ত নারীদের সর্দারিনী। বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে আরো বেশি বেশি শুকরিয়া আদায় করতে থাকলেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। বন্ধুরা, আপনারা যদি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী নিয়ে আরও ভিডিও দেখতে চান, তাহলে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দিন। আমরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুক। সকলেই কমেন্টে লিখুন আমিন। প্রিয় বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।